কি বাবা, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে গো? প্রতিদিন এখানে মাত্র একবারই জাল ফেলবে, মাত্র একবার। তাহলেই তোমার জালে 4টে করে রঙিন মাছ উঠবে। ওই মাছগুলো নিয়ে তুমি মহারাজের দরবারে চলে যাবে। তিনি এগুলো নিয়ে খুশি হয়ে তোমাকে অনেক বকশিস দেবেন, আর তোমার অভাবও ঘুচবে। মহারাজ, ও মহারাজ, আমি মাছগুলো আপনার কাছে বিক্রি করতে এসেছি। আরে আরে, এ কি 4টে 4 রঙের মাছ, লাল, হলুদ, নীল, সবুজ? মন্ত্রী মন্ত্রী, এই জেলেকে এখনই 400 মোহর দিয়ে দাও, আর রসুইকে বলো এই মাছগুলো ভেজে আমাকে দিতে। এই মহারাজের জয় হোক। মাছ ভাই, মাছ ভাই, আমার কথা শুনছো? শুনছি শুনছি, কি হয়েছে বলো? মহারাজ, 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 মাছ ভাজার সময় দেওয়াল ভেদ করে একটা মেয়ে এলো আর কড়া শুদ্ধ মাছ উনুনে উল্টে পুড়িয়ে দিয়ে উধাও হয়ে গেল। মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি। সত্যি করে বলো কি হয়েছে? সত্যি বলছি হুজুর, সত্যি বলছি, এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না। এই কি আছিস? জেলেকে খবর দে আরো 4টে মাছ নিয়ে আসার জন্য। মন্ত্রীমশাই, হ্যাঁ মন্ত্রীমশাই, আপনি আমারে ডেকেছেন? ডেকেছি বই কি, আমার আরো 4টে ওরকম মাছ চাই। কিন্তু আজকে তো আর ওর থেকে বেশি মাছ আনা যাবে না। প্রতিদিন 7টের বেশি মাছ ধরা নিষেধ আছে। হ্যাঁ বেশ, কালকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। মাছ ভাই, মাছ ভাই, আমার কথা শুনছো? শুনছি শুনছি, কি হয়েছে বলো? মহারাজ মহারাজ, অবিশ্বাস্য ব্যাপার, সব কটা মাছ ওই জাদু করি এসে পুড়িয়ে দিয়ে গেছে। অদ্ভুত, ভারী অদ্ভুত। ঠিক আছে ঠিক আছে, কাল আবার জেলেকে বলে ওই মাছ আনার ব্যবস্থা করো। আমি নিজের চোখে সব দেখতে চাই। মাছ ভাই, মাছ ভাই, আমার কথা শুনছো? শুনছি শুনছি, কি হয়েছে বলো? এক্ষুনি একবার জেলেকে ডাকো, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, এই যে এই মাছ তুমি কোত্থেকে আনো? একগে মহারাজ, পাশের জঙ্গলে পাহাড়ের ওপারে এক সরোবর আছে, পুষ্করিণী পুষ্করিণী। এই মাছগুলো সেখান থেকেই ধরা। আমাকে তুমি সেখানে যাবার পথ বলে দিতে পারবে? নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। পরের দিন সকালে মহারাজা হাঁটতে হাঁটতে পুকুর পেরিয়ে এক জায়গায় পৌঁছয়। সেটা যেন একটা পুরনো প্রাসাদ। কেউ আছো? আমাকে আমাকে একটু জল দেবে? আমি আমি ক্লান্ত পথিক, আমায় একটু জল দেবে? হে ভগবান, আর কত শাস্তি আমায় দেবে? আমি তো কোনো অন্যায় করিনি। এ কি, কে আপনি? আমি এই শহরের রাজা। এক নিষ্ঠুর জাদুকরীর অভিশাপে আমার এই অবস্থা হয়েছে। কি বলছেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। ওই যে সরোবরে রঙিন মাছগুলো দেখলেন, ওরা সবাই আমার প্রজা। এককালে এই পাহাড়ি এলাকায় চমৎকার এক ফুল ফল শস্যে ভরা এক রাজ্য ছিল। আমার বাবার মৃত্যুর পরে এক সুন্দরী মহিলাকে বিয়ে করলাম। একদিন যখন চোখ বুজে শুয়ে আছি, তখন 2 দাসীর কথা আমার কানে এলো। হায় হায় হায়, এমন ভালো রাজা আর এমন দুষ্ট রানী, এ তো বড়ই দুঃখের। তা নয় তো কি, প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পরে রাজা যে শরবত খান, তাতে ঘুমের ওষুধ মেশানো থাকে। তাহলে তুইও ব্যাপারটা জানিস? প্রতিদিন রাতে মহারাজ ঘুমিয়ে পড়ার পর ডাইনি কোথায় বেরিয়ে যায় আর ঘুম ভাঙার আগে আবার ফিরে আসে। সেই জন্যই বোধহয় শহরের লোক প্রতিদিনই কমে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় রানী এলে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রানী, তুমি প্রতি রাতে কোথায় যাও? তুমি সব জেনে গেছো? যাও, পাথর হয়ে যাও।
চিন্তা করো না, আজই তোমার দুঃখের দিন শেষ হবে। হে শয়তান, আমাকে শক্তি দাও, তোমার জগতে ডেকে নাও। তুমি বড়ই পাপী। তুমি তোমার স্বামীকে পঙ্গু করেছো, প্রজাদের মাছ বানিয়ে দিয়েছো, রাজ্যটাকে জঙ্গল বানিয়েছো। যাও, আগে ওদের আগের অবস্থায় ফিরিয়ে আনো। আপনি আমায় যা করতে বলবেন তাই করছি। শয়তানের নামে বলছি, সবাই আগের মতো হয়ে যাও। হে শয়তান, তোমার সব হুকুম তামিল করেছি, এবার আমায় কি করতে হবে বলো। না না না, আর কিছু নয়, আর কিছু নয়। যা করেছো তাই যথেষ্ট। এবার জাদু কৌটোটা রেখে দূরে গিয়ে দাঁড়াও। এই নাও তোমার পুরস্কার। বাদুড় হয়ে যাও। এরপর রাজা জেলেকে প্রচুর পুরস্কার দিল।